সার্জিস আলম যেমনটি মন্তব্য করেছে, আমাদের ভাই শাম্য হত্যাকাণ্ডের ঘটনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর স্যারের সাথে যে আচরণ করা হয়েছে এবং তাদের উপর দায় চাপানোর যে চেষ্টা করা হয়েছে সেটা স্রেফ অপচেষ্টা এবং সত্যকে আড়াল করার পায়তারা। আমি রাজুর সঙ্গে অনেক অংশে একমত। এটা আমাদের একটা ব্যর্থতা যে আমরা আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে। আমি তার আগে একটু বলে নিই যে আমি ব্যক্তিগতভাবে এই টক শোতে অংশগ্রহণ করছি এবং বিশ্ববিদ্যালয়কে আমি রিপ্রেজেন্ট করছি না এই মুহূর্তে। অবশ্যই এই শরণার্থী উত্থানে দীর্ঘদিন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির সংক্রান্ত যত এলিমেন্ট, অবনতি হওয়া সংক্রান্ত যত বিষয়গুলো থাকে, এটা সবসময় ছিল। আরেকটি বিষয় হচ্ছে যে এটা বিশ্ববিদ্যালয়ের আঙিনার মধ্যে এক ধরনের পড়ে, কিন্তু এটা গণপূর্ত অধিদপ্তরের একটা সম্পত্তি। তাদের বারবারই বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে, কিন্তু তারা ব্যবস্থা নেয়নি। এটা ভবঘুরে, মাদক বিক্রি সহ পতিতাবৃত্তি ধরনের অনেক ঘটনা এই পার্কটিতে ঘটে থাকে দীর্ঘদিন। অবশ্যই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এটার দায়িত্ব এড়াতে পারে না, কিন্তু এটা যারা মূল দায়িত্বে, একেবারে শাহবাগ থানা থেকে কিন্তু অল্প কিছু দূরত্বে এই ঘটনাটা ঘটেছে। এবং আমি গত ঘটনার পর থেকে সার্বক্ষণিক এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ছিলাম, যেভাবে সাহায্য করা সম্ভব আমার একজন শিক্ষক হিসেবে শিক্ষার্থী এই ঘটনাতে। দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে যে আমাদের যে স্পটটাতে ঘটনাটা ঘটেছে সেখানে কিন্তু এমন না, অথবা একটু ভেতরে আমরা কালী মন্দির বলি এটাকে এখন ইয়ার মধ্যে, এবং অনেক লোকও সেখানে ছিল। যেটা আমার প্রথম দেখাতে মনে হয়েছে, এবং সারাদিন শিক্ষার্থী এবং পুলিশের সঙ্গে আমি ছিলাম, সিআইডি যখন এসে তখনও ছিলাম, থানাতে এফআইআরও করিয়েছি পরিবারের সদস্যদের সাহায্য করে। এটা একটা বিচ্ছিন্ন ঘটনা, এটা আমি বলবো না। প্রফেশনাল সন্ত্রাসী বা যারা এই ধরনের কিলিংয়ে অভ্যস্ত বা যারা করে থাকে তারা কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে, যেটা খুবই দুঃখজনক। এখানে একটি জিনিস কিন্তু আমরা এড়িয়ে গেলে হবে না, যে আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাজু যে কথাটা বললো যে সার্বিক যে অবনতি, সেটি কিন্তু বারবারই বলা হচ্ছে যে সরকারের সঙ্গে রাজনৈতিক দলগুলো দূরত্ব বাড়া একটা যেমন কারণ, আরেকটা হচ্ছে যে স্থানীয় সরকারগুলো কোনোখানে নাই, রাজনৈতিক দল যেটা এখনো কোনো ক্ষমতায় নাই, আবার পুলিশের মনোবল ভেঙে যাওয়াটা একটা কারণ। সবকিছু মিলে আইন শৃঙ্খলা পরিস্থিতিকে উন্নত করার জন্য যে নির্বাচন প্রক্রিয়ার কথা বলা হচ্ছে, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলাপ আলোচনার কথা বলা হচ্ছে, সেটা কিন্তু আর একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল। আরেকটি জিনিস হচ্ছে যে আমাদের যে কথাটা ভিসি স্যার সম্পর্কে বলছে রাজু, আমি ওর সঙ্গে একমত যে যেভাবে উপস্থাপন করলে হয়তো ভালো হতো জিনিসটা আরো, এবং শিক্ষার্থীদের অবশ্যই খেই হারিয়ে ফেলেছে। এমন সময় ঘটনাটা ঘটেছে, আসলে ওই সময় আমাদেরও পৌঁছতে প্রায় 40 মিনিট আমার সময় লেগেছে বাসার থেকে যেতে। দুজনই ওনারা বেরিয়ে এসছেন, উনি যেমন বেরিয়ে এসছেন এটাকে অ্যাপ্রিসিয়েবল হতো, কিন্তু হয়তো বা স্যার আর একটু গুছিয়ে বললে ভালো। কিন্তু একটা ইনফরমেশন আমি শুধু দেই, উনি অনেক সময় ব্যক্তিগতভাবে ইনফর্মাল ইনফর্মাল সেটিংয়ে তুই করে বলেন, অথবা ওইভাবে উনি স্লিপ অফ টাং কথাটা বলে ফেলছেন, কিন্তু ওই মুহূর্তে ওই পরিবেশে বলাটা কতটুকু সমীচীন হচ্ছে সেটা আমি বলবো না।